কনগ্রাচুলেশন বাংলাদেশের টাইগার, ইয়াং টাইগার। তারা ইন্ডিয়াকে গতকাল রাত্রে ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে 4-3 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফিটা লিফট করলো। তো এটা আসলে দিস কান্ট বি এক্সপ্লেন অ্যাকচুয়ালি হাউ হ্যাপি উই আর, এবং উই আর ভেরি ভেরি এক্সাইটেড ফর দিস উইন। স্পেশালি আমরা যখন ইন্ডিয়ার সাথে জয়টা পাই তখন এটা আলাদা একটা ফিলিংস কাজ করে। ডেফিনেটলি এটা সার্বক্ষণিক সবসময়ের জন্য আর কি। তো এই জয়ের পিছনে আমাদের প্রথমেই আমি বলতে চাই মালয়েশিয়া অবস্থানরত সকল প্রবাসী ভাইরা অনেক অনেক অবদান আছে। তারা ইচ্ছামতো তার নিজের কাজ ফেলে ওখানে ইচ্ছামতো স্লোগান দিছে, ইচ্ছামতো সাপোর্ট করছে, গলা ফাটাইছে, এবং প্লাস হচ্ছে গিয়ে প্রতিটা মুহূর্তে বাংলাদেশের নাম ধ্বনি করছে আর কি। এবং সেটা আসলে দেখার মতো মানে চমৎকার ছিল আর কি। সেটা আসলে যেমন খেলাটা খুব ভালো লাগছে, তেমনি ওদের সাপোর্টিংটা ছিল একদম অসাধারণ। ওকে, আমি সাইফুল ইসলাম বলছি খেলারং পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের খেলাটা নিয়ে শেয়ার তো আমাকে করতেই হবে আসলে। আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর দিস রেজাল্ট, টু বি অনেস্ট। তো সো ম্যাচটা শেষ পর্যন্ত আমরা জিতলাম, এবং এটা খুবই দরকার ছিল আর কি। বিশেষ করে ট্রাইব্রেকারে বাংলাদেশের যে একটা জুজুর ভয় ছিল, একটা স্ট্রেস ছিল, সেই স্ট্রেসটা কাটাই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। বাংলাদেশি, টু বি অনেস্ট, যদি সত্যি করে বলি, বাংলাদেশি ম্যাচটাকে কঠিন করে ফেলছে। বাংলাদেশের মধ্যে খেলা দুই পক্ষের কোনো ছিল না, ধারালো কোনো আক্রমণ ছিল না। কেউ কোনো পক্ষেই বলতে পারবে না যে বলটা একটা বিয়ার রান বাটার কোনো চান্স ছিল কোনো পক্ষেরই, কার পক্ষেই ছিল না। ইন্ডিয়ানরা একটু চাপে ছিল, ডেফিনেটলি ওরা চাপে ছিল। বাংলাদেশের ভালো দল, শুধু ভালো দলই ছিল না, এবং তাদের একটা এক্সট্রা চাপ ছিল বাংলাদেশের ক্রাউড। যেই ক্রাউডের এগেন্সে ওরা খেলতেছিল, সেই ক্রাউড থেকে ওদের ভালো পারফর্ম করা, এটা তাদের জন্য টাফ ছিল। এমনি এটা আসলে একটা যুব দল, দুই পক্ষেরই তাদের এখন শেখার সময়। একটা ভালো এরকম চাপের মধ্যে ভালো ডেলিভারি দেওয়াটা ইজ নট ইজি, ইজ ভেরি ভেরি টাফ। যেটা বাংলাদেশেও এফেক্ট করছে। বাংলাদেশেও খেলোয়াড়রা খুব একটা ধারণা ছিল না, মিডফিল্ডার বলতে তেমন একটা কিছু ছিল না আর কি। আসলে এটার জন্য বাংলাদেশের খেলোয়াড়রা যতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে কোচার এবং অ্যাসিস্ট্যান্ট কোচার। তারা এই সিন্ডিকেটের আমাদেরকে বেস্ট প্লেয়ার যেগুলো যারা লাইন ডাগাউটে বসেছিল, তাদেরকে যদি প্রথম থেকে খেলাতো, ওকে, তাহলে ম্যাচটা তো আরো বেশি ট্রাইব্রেকারে না যেতে পারতো আর কি। আমি এতটুকু কনফিডেন্ট আমার কাছে ছিল আর কি। যদি ইব্রাহিম নওয়াজ, ডেকলান সুলিভান এবং এমনকি স্যামুয়েল রাফসানকে যদি প্রথম থেকেই খেলানো হইতো, তাহলে এই ম্যাচটা অত দূর গড়াইতো না। আমরা দেখছি যে আসলে এই মুর্শিদ একটু ফর্মে থাকলেও পুরোপুরি ফ্লপ। ফয়সাল আসলে টুর্নামেন্টটাই ছিল ফ্লপ। টু বি অনেস্ট, সত্যি করে বলতে বাংলাদেশ এই টুর্নামেন্টের মাঝমাঠ বলতে তেমন কিছুই ছিল না। ওকে, যেগুলো অ্যাটাক হয়েছে, উইঙ্গের থেকে বেশ কিছু বল যোগান দেওয়ার পরে মানুষের ম্যাচ জিতছে এবং গোল পাইছে। কিন্তু মাঝমাঠে যে একটা বল কন্ট্রোল করা, দখল করা, সেটার মধ্যে বাংলাদেশের খুব একটা সাকসেস ছিল না। গত ম্যাচে আরো ছিটেফুটে দেখা যায়নি। গত ম্যাচে মাঝমাঠ বাংলাদেশ থেকে ইন্ডিয়াই ভালো খেলছে, টু বি অনেস্ট, যেটা হোক। তো যা হোক, এখানে বাংলাদেশের দুই পক্ষের গোলকিপারের খুব ক্রেডিট আছে। এখানে দুই পক্ষের গোলকিপারই খুব চমৎকার খেলছে। ইন্ডিয়ান গোলকিপাররা ভালো, বাংলাদেশের গোলকিপার ছিল অসাধারণ। সামনে যে বলগুলি যে ফিক্স করে দেওয়া, সামনে যে বলগুলিকে সেভ করে দেওয়া, এটা ছিল সত্যি দেখার মতো। আমি চমৎকার একটা ভবিষ্যৎ তাকে দেখতে পাচ্ছি বাংলাদেশের জন্য। সে টল এবং সে ট্রাইব্রেকারে ফিরাইছে। তার সেন্স অফ হিউমার যেটা আছে খুবই চমৎকার। সামনে যে বলগুলিকে যেভাবে সে ট্যাকল করছে আর কি, এটা ওখান থেকে একটা বাংলাদেশের গোল খেয়ে যেতে পারতো আর কি। তো যা হোক, বা ইন্ডিয়া যে স্ট্র্যাটেজি যাচ্ছিল, যে স্ট্র্যাটেজি নিয়ে খেলছে, বড় ম্যাচটাকে টেনে নিয়ে যে ট্রাইব্রেকারে যে অনাহাসে বাংলাদেশকে হারাবে, আসলে ওদের ফাঁদি পাড়া দিচ্ছে। বাংলাদেশের খেলোয়াড়দের ট্রাইব্রেকার দেখে বোঝা যাচ্ছিল যে ওরা একটা প্রিপারেশনে ছিল। ওরা প্যান্টের শুটে অনেক প্র্যাকটিস করছে, যার জন্য তারা একটা পর একটা ম্যাচ খেলে একটা পর একটা গোল দিতে পারছে ট্রাইব্রেকারে, ওকে, প্রথম থেকেই। কিন্তু ইন্ডিয়ার মিস করার পরে যে জিনিসটা করছে সেটা হচ্ছে রিয়েলি সারপ্রাইজ। আসলে ইন্ডিয়া খেলবে, এখানে কোনো জোচ্চুরি হবে না, কোনো অনিয়ম হবে না, সেটা কি হয় নাকি? সেটা হয় না। ইন্ডিয়ায় পুরোপুরি র্যাগিং। ঠিকই গোলকিপার হঠাৎ করে পড়ে গেল খেলার মোমেন্টাম নষ্ট করার জন্য। ইন্ডিয়ান গোলকিপারটা পড়ে যাওয়া অযথা। এমনকি কমেন্টার্সও বলতেছিল যে মোমেন্টামটা হারাচ্ছে। ওকে, বাংলাদেশের মোমেন্টামটাকে হারানোর জন্য এটা একটা ট্যাকটিস হতে পারে। ট্যাকটিস এটা বলতে পারেন, কিন্তু ইটস নট এ গুড থিংস টু ডু। এইরকম আমরা কোনো খেলাকে দেখিনি, হ্যাঁ, যে ওই টাই ব্রেকারে পেনাল্টি শুট আউটে খেলাদের
গোলকিপার অসুস্থ হয়ে যাওয়া বা ইনজুর হওয়া, মানে এটা এটা আসলে বিশ্বের কোথাও দেখা যায় না, কিন্তু ইন্ডিয়া জাস্ট ডান ইট ইয়েস্টারডে। তো যা হবার তাই হয়েছে, তার মোমেন্টটা নষ্ট করে দিল। তার মোমেন্টটা নষ্ট করে দেওয়ার পরে স্যামুয়েল সে আসলে বলটা শেষ পর্যন্ত মিসই করে বলে, এবং ইন্ডিয়া মিসই করে ফেলছে আর কি। মিস করার পরে কমেন্টার্সও বলতেছিল ইয়া ওকে দে আর সাকসেস, ইন্ডিয়ান সাকসেস হয়ে গেছে। কিন্তু তারাই বুঝতে পারো একটা জিনিস তারা বুঝি নাই, তা আমাদের মোমেন্টটা নষ্ট হলে যে ওদের মোমেন্টামও যে এটা এফেক্ট করতে পারে, ইন্ডিয়া ভুলে গেছে। ওরা শুধু নিজেরটাই ভুলে গেছে। ওরা মনে করছে ট্রাইব্রেকারে যে ম্যাচ জিতে যাবে, ওরা মনে করছে যে অনায়াসে জিতে যাবে আগের দিন ইয়ের মতো। ওরা মনে করতেছিল যে এবার মোমেন্টামটা নষ্ট করে ওকে ওকে গোলটা সেভ করে দিবে কিংবা মিস করাবে, কিন্তু ওদের ভিতরে আসলে ওদের ভিতরে যে এটা এফেক্ট হইতে পারে এটা তাদের ধারণা বারে ছিল আর কি। যা হবার তা হয়েছে। মোমেন্টাম বাংলাদেশ যেমন হারাইছে, মিস করছে, তেমন ইন্ডিয়ান পরবর্তীতে পেনাল্টি শুটটাও মিস করে ফেললো আর কি। যার ফলে রোনান সুলিভানের লাস্টের শুটটা ছিল বাংলাদেশের জন্য খুবই স্পেশাল, খুবই 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 স্পেশাল। এটা 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 গোল হয়ে গেলে বাস দ্য খালাস, আমাদের ট্রফিটা কনফার্ম হয়ে যায়। রোনাল যে অসাধারণ গোলটা দিচ্ছে সেটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সে কত বড় প্লেয়ার, কত বড় হাই স্কিল প্লেয়ার। ঠান্ডা মাথায় সে বলটা মাঝখান দিয়ে বেড়ে দিচ্ছে, সেটা গোলকিপার আসলে পুরা বোকা বানিয়ে গেছে আর কি। বোকা মানে সে যে একদম ক্লাস প্লেয়ার, সে হিপ রূপে রেগিং। হ্যাঁ, সে তার সেন্টার কিক, তার পেনাল্টি, তার তার কর্নার, তার সেন্টার ফ্রি কিক সবগুলি ছিল আসলে এই টুর্নামেন্টের মধ্যে চোখ ধাঁধার মতো আর কি। প্রতিটা এরকম আমরা কবে দেখছি বাংলাদেশের ভিতরে আমার ঠিক মনে পড়ে না এরকম কোন স্ট্রাইকার আমরা এখন পর্যন্ত আমরা আমি দেখিনি টু বি অনেস্ট, সত্যি কথা বলতে যেটা আর কি। ওকে, তো এটা আমার জন্য একটা 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 গড গিফটেড বলবো রোনাল্ড সুলিভান। এবং শুধু রোনাল্ড সুলিভান কেন, ড্যাকলান সুলিভানকে লাস্টে 20-25 মিনিট খেলা হচ্ছে। 20-25 মিনিটের মধ্যে সে দুইটা যে ঝলক দেখাইছে, লাস্টের ঝলকটাতে ইঞ্জুরি টাইম যেটা ছিল এটা তো গোলই হয়ে গেছিল প্রায়, অলমোস্ট ইন দেয়ার। কিন্তু আমি তো আগেই বলছি ইন্ডিয়ান গোলকিপারটা খুব চমৎকার। সে সামনে এসে যেভাবে প্রতিহত করছে বলটা, সে সেভ করে ফেলছে। অন্য কোনো গোলকিপারের জায়গা দাঁড়া থাকতো, রোনান আর একটু সময় পেয়ে বলটা একদম সেকেন্ড বারে পাঠাই দিত। কিন্তু ওই গোলকিপার সে হি ওয়াজ ভেরি স্মার্ট, ইন্ডিয়ান গোলকিপার সে সামনে এসে বলটা খুব নাইসলি ট্যাকল করে ফেলে আর কি, যার জন্য বাংলাদেশের শেষ মুহূর্তে গোলটা বঞ্চিত হয়। নাহলে হয়তো বা বাংলাদেশের টাইব্রেকার বন্ধু যেতে হয় না, ম্যাচটা ওখানে ফয়সালা হয়ে যায়। যাক, এনিওয়ে আমি কোচার মার্ক কক্স বা মিশু ওদেরকে নিয়ে আমি তেমন ক্রেডিট দেখিনি। ওরা যে কাজটা করছে খুবই জঘন্য। এটা নিয়ে তো আলোচনা আবার করবো। ভালো ভালো প্লেয়ারদের আপনি বসে রেখে খারাপ প্লেয়ারদের নিয়ে টেনে নিয়ে যাওয়ার আমি এটা খুব স্মার্ট মুভ বলবো না। এটা ছিল টোটালি কন্ট্রোভার্সিয়াল। বা আজকে যদি ম্যাচটা হারতো, গতকাল যদি ম্যাচটা হারতো, দর্শকরা কিন্তু বসেই ছিল। হ্যাঁ, ওদের জন্য একটা খুবই বাজে সময় যেত কোচারদের কারণে, আমি এতটুকু বলতে পারি। Anyway, it's a celebration time, to be honest. Very, very happy. Actually, I'm very, very excited. Win the match against India. Just like আমাদের একটা ফেস্টিভ্যালের মতো আর কি আমরা সেলিব্রেশন করতে পারি, ঈদের মতো। ঈদ মোবারক সবাইকে। এটা বাংলাদেশের জন্য সবসময় যে কোনো ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে জয়টা খুবই অসাধারণ, খুবই এক্সক্লুসিভ টু বি অনেস্ট। এটার ফিলিংসই আলাদা। ওকে, অন্যান্য ম্যাচের থেকে, অন্যান্য জয় থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে জয়, বিশেষ করে ওরা যখন এই দুর্নীতিগুলি করে, ওরা যখন এই জোচ্চুরিগুলি করে, তখন এই জন্য জয়টা আমরা বাংলাদেশে আর বেশি এনজয় করি। কারণ ওই যে কাজটা তারা করছে, ওই ট্রাইব্রেকারে হঠাৎ করে পড়ে যাওয়া, বাংলাদেশের মোমেন্টটাকে নষ্ট করে ফেলা, এসব কারণের জন্য বাংলাদেশের ইন্ডিয়ার বিরুদ্ধে জয়টা আমাদের খুবই স্পেশাল হয়ে থাকে। এটা ক্রিকেটেও হয়, এটা এখন তারা ফুটবলও করতেছে। আর তারা সারা জীবন কি করবে না করবে সেটা আসলে তাদেরই ব্যাপার। তবে আমরা আপাতত জয়টাই রাখি, সেলিব্রেশনটা রাখি। এবং আমি আশা করি ড্যাকলান সুলিভান ব্রাদার্স জাস্ট আসলো, দেখলো, ট্রফিটা তুলে নিল। একটা অসাধারণ। আমি ওদেরকে নিয়ে আবার ভিডিও করব। বাংলাদেশে এখানে পোস্টমর্টম নিয়ে কি আরো কিছু আছে, ভিডিও করবো। তো আবার এখন রাখি এবং আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দ্রুত আবার দেখা হবে। খুদা হাফেজ।